হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি শম্পার লাইফস্টাইল চ্যানেলে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাসে রয়েছি। অরূপ আর আমি বাসে করে বাড়ি ফিরছি। আমরা ভোরবেলা বেরিয়েছিলাম একটা দরকারি কাজে, সেখান থেকে বাড়ি ফিরছি। ফিরে তারপরে আবার স্নান খাওয়া করে দুপুরবেলা বেরোনো আছে, আবার সেই ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তো বাসে যে একটা আওয়াজ হচ্ছিল, সেই নয়েজটাকে অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু আলাদা করে ভয়েস দিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি শম্পার লাইফস্টাইল চ্যানেলে। আজকে দেখো, ওই যে ওখানে মিমি রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, ওখানে অরূপও রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমরা তিনজনে মিলে বেরোচ্ছি। সরি, তোমাদের বলেছিলাম যে আমরা একটা নতুন কাজের সাথে যুক্ত হয়েছি, তো সেই কাজের ব্যাপারেই আমরা বেরোচ্ছি। এবং ভীষণ একটা এক্সাইটমেন্ট, কারণ সত্যি সত্যি এখান থেকে আমাদের ডে 1 থেকে একটা আর্নিং স্টার্ট হয়ে গেছে। খুব ভালো লাগছে। এটা কোনো নেটওয়ার্ক বিজনেস নয়, এটা কিছু বিক্রি করার ব্যাপার নয়, কিছু কেনার ব্যাপার নয়। একটা ছোট্ট টোকেন ইনভেস্টমেন্ট করে একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে আর্ন করা যায়। তো সেই কাজটার সাথে যুক্ত হয়েছি। যদি কেউ ইন্টারেস্টেড হও, বারবারই বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলছি, যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তো চলো, ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিলাম। আমরা বেরিয়ে পড়ছি এখন। আমাদের প্রচুর মিটিং চলছে। কালকে রাত 1টা অবধি মিটিং চলেছে অনলাইনে, মানে লাস্ট ভিডিও কলে মিটিং হয়েছে। আমাদের এই চলছে সারাদিন, প্রচুর ক্লায়েন্ট ভিজিট চলছে, এবং সেই সাথে আমাদের ফোনাফোনিতে চলছেই। ফোনের চার্জটুকু দিতে পারছি না, এমন অবস্থা। আর ভালো লাগছে সিরিয়াসলি। আমি জানো তো কি বলো তো, কাজ না থাকলে পাগল হয়ে যায়, কাজ না থাকলে আমার ডিপ্রেশন এসে যায়। কাজ থাকলে আমি ভীষণ এনজয় করি। আমি যে কাজে বেরোচ্ছি না, এটা আমার কাছে ভীষণ একটা এক্সাইটমেন্টের ব্যাপার। তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে, যখন কাজ না থাকে ভীষণ পেইল থাকি, আর যখন কাজের মধ্যে থাকে আমি ভীষণ একদম মস্ত থাকি। সিরিয়াসলি আমি একদম কাজের মধ্যে রয়েছি, ভীষণ মস্ত রয়েছি। তো চলো আমার সাথে দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর যারা নতুন আমার চ্যানেলে জয়েন করছো বা আমার চ্যানেলে আসছো, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। 813 হয়ে গেছে, ইয়ার 1000 করতে হবে। 1000 না করলে তো হবে না। আর এদিকে দেখো ওয়াচ আওয়ারটাও কমে গেছে। আমি জানি না, আসলে মাঝখানে ভিডিও দিতে পারিনি অনেকদিন, হট করে রিচ ডাউন হয়ে গেছে। যাকে আবার সবটাই ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ ইউটিউব আমি ছাড়বো না। ইউটিউব আমাকে একটা ভালো প্ল্যাটফর্ম দিয়েছে, প্রচুর পরিচিতি দিয়েছে, আর ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে। যেই যোগাযোগটা আমার লাইফে যেই যোগাযোগগুলো আমার লাইফে মিরাকেল এনেছে, তার মধ্যে একজন রঞ্জনাদির কথা বারবারই বলি। রঞ্জনাদি আদর্শ, নীতি আদর্শ আমার কাছে লাইফ চেঞ্জিং। এবং রঞ্জনাদির কথা মেনে আমি চলেছি বলে আমার একটার পর একটা অপরচুনিটি আসছে। এটা আমার কাছে একটা মানে ঈশ্বরের কাছ থেকে পাওয়া পরম গিফট হচ্ছে রঞ্জনাদিকে বোধহয় আমি কিছু ভালো কাজ হয়তো করেছিলাম, যে কারণে রঞ্জনাদির সাথে আমার যোগাযোগ। ইউটিউবে এসে ইউটিউবকে মানে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আমার ইউটিউব পরিবারকে ধন্যবাদ। আর সেই সাথে রঞ্জনাদিকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। রঞ্জনাদির কাছে মানে রঞ্জনাদির জন্য ভালোবাসা, শ্রদ্ধা, অনেক কিছু। তো চলো আমার সাথে থাকো। ওই দেখো অরূপও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা তিনজনেই রেডি, বেরোবো এখন। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। লাভ ইউ, লাভ ইউ অল, লাভ ইউ অল। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে, বুঝতেই পারছো। আর তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, শম্পা কদিন আগে কিষানগঞ্জে গেল অন্য একটা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, আবার আরেকটা কেন কাজ? আসলে কি বলো তো, আমাদের এখন মাল্টিটাস্ক করতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। কারণ আমরা যে গাড্ডায় পড়েছি, সেখান থেকে একটু উঠে দাঁড়াতে গেলে, পিঠে শিরদাঁড়াটাকে সোজা করতে গেলে না, আমাদের একটা কাজ নিয়ে থাকলে হবে না। একটার ব্যাকআপে আরেকটা কাজ আমাদের ভীষণ দরকার, নইলে আমরা কিন্তু উঠে দাঁড়াতে পারবো না। কারণ সিরিয়াসলি আমরা কিন্তু একটা মারাত্মক গাড্ডার মধ্যে পড়েছিলাম। তো সেখান থেকে এই মাল্টিটাস্ক করছি বলে আমরা কিন্তু মানে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, একটু একটু করে দাঁড়াতে পারছি। আর এই সবটাই হচ্ছে ইউনিভার্সের জন্য। ইউনিভার্স আমাকে
এত সুন্দর একটা লাইফ দিয়েছে। আর যেই টাইমটা দিয়েছে সেই টাইমটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে আমরা গাড্ডায় পড়েছি, কিন্তু না, এটা হচ্ছে সংঘর্ষ জীবনের। এই দিকটাও ইউনিভার্স আমাকে দেখাতে চেয়েছিলেন, তাই জন্য আমি এই দিকটা পেয়েছি, এই সংঘর্ষটাকে পেয়েছি অনেক সৌভাগ্য করে। আমার মনে হয় এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি, আর সেই জন্য আমি এটাকে এনজয় করি। বিশ্বাস করো, আমি যে মাল্টিটাস্ক করি তাতে আমার কোনো দুঃখ নেই, বা আমি যে গাড্ডায় পড়েছিলাম সেই গাড্ডাটা আমার কাছে একটা অপরচুনিটি বলে আমি মনে করি। আর এটা আমাকে সত্যি সত্যি ইউনিভার্স দিয়েছে আমাকে কিছু লাইফে শেখানোর জন্য, জীবনের শিক্ষা দেওয়ার জন্য। আমরা এখন মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে, আর অরূপ এগিয়ে গেছে, টিকিট কাটছে। কি গো এটা? না না, আমরা এখন মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে, আর অরূপ টিকিট কাটছে, টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে অলরেডি। আর সব শেয়ার করবো, কোথায় কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই শেয়ার করবো। হাঁপিয়ে গেছি। চলো চলো, আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। মিমি আছে, ওইখানে অরূপ আছে, ওই যে অরূপ। আমরা এখন এখান থেকে অটোতে উঠবো। কালকে কাকুরি বাড়ি গেছিলাম, কাল নেই, আজকেও যাচ্ছি। চলো এখন আমরা অটোতে উঠবো। এটা তো হবে না, নেক্সট অটোটা আমাদের ট্রাই করতে হবে। চলো দাঁড়াই লাইনে। আমরা আপাতত তিনজন, সম্পাদা, সেন, হার ফ্যামিলি, আর এই যে মিমি একটা মুখে মুখোশ করে নিয়েছে। বড্ড ধুলো, বড্ড ধুলো। শীতকালে এত ধুলো হয়, আমার শ্বাসকষ্ট শুরু যাবে লাংসে। চলো, সেন্সিটিভ মানুষ না। চলো ফ্রেন্ডস, প্রচণ্ড টায়ার্ড, ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। অনেকগুলো কাজ সেরে, মানে আমি তো, তোমরা দেখলে মেট্রো স্টেশনে লাস্ট বোধহয় তোমরা আমাকে দেখেছো। তারপর ওখান থেকে অনেকগুলো কাজ সারলাম, অনেকগুলো কাজ সেরে তারপরে বাড়ি ফিরেছি। কটা হবে? প্রায় 10টার কাছাকাছি, মানে রাত 10টার কাছাকাছি। এসেও তারপরে বেশ কয়েকটা ফোনাফোনি ছিল, তারপরে বেশ কয়েকজনের সাথে ফোনে কথা বলতে হলো অনেকক্ষণ ধরে। তো এখন তো অলরেডি 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, আর পারছি না চোখ টেনে রাখতে, ঘুম পেয়ে গেছে। আর ভিডিওটা এখন শেষ করব। আর এখন ভিডিওগুলো একটু ছোটো ছোটোই আসবে, খুব বড় ভিডিও আমি দিতে পারছি না, কারণ কাজের মধ্যে থাকলে, একটা কাজের মধ্যে কনসেন্ট্রেট করলে না পাশাপাশি অন্য কাজটা করা একটু অসুবিধা হয়। ফলে ভিডিও করা মানে কোনো কাজের মধ্যে একটা মোশানে রয়েছে, সেখানে ভিডিওটা করা মানে সবসময় হয়ে উঠছে না। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, আমার প্রতিদিনকার লাইফস্টাইল। তোমরা এতদিন ধরে আমার সাথে রয়েছো, তাই জন্য আমার মনে হয় আমি যতটুকু পারবো ততটুকু বন্ধুদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।